আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, শুনতে পাচ্ছি ভাই। Okay. আমার কাছে মনে হয় এটা হলো আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বলতে পারি সেটা হলো সংক্ষেপ রাখা বেটার। এক্ষেত্রে তিনটা জিনিস আমি মানে প্রিফার করি যে কোনো ইমেল মার্কেটিং করার ক্ষেত্রে প্লাস ডিএম করার ক্ষেত্রেও। সেটা হলো একদম শর্ট, 300 ক্যারেক্টারের বেশি না। প্রথম হলো তাদের সাথে ইন্ট্রোডাকশন, এবং ইন্ট্রোর পরে এরপরে যাবে তার প্রবলেম। তার প্রবলেমকে ডিফাইন করে দিতে হবে যে সে কি প্রবলেম ফেস করতেছে এবং কিভাবে সেই আপনি এটা সলভ করতে পারবেন, প্রবলেম প্লাস সলিউশন। আর ফাইনালি একটা কল টু অ্যাকশন। এখন এখানে কল টু অ্যাকশন মানে আমি চাই সে আমাকে একটা রিপ্লাই দিক। আমার আলটিমেট গোল, প্রথম দিকে প্রথম মেসেজটা করার সময় আমার গোল থাকে আমি তার কাছ থেকে রিপ্লাই নেব। তো এই জন্য তাকে আমি সম্বোধন করলাম, এরপরে তার প্রবলেম প্লাস সমাধান কিভাবে হইতে পারে এটা আমি ডিফাইন করলাম। এরপর ফাইনালি আমি তাকে বলতে পারি যে আই ক্যান সেন্ড ইউ এ লুম ভিডিও এক্সপ্লেইনিং হাউ আই ক্যান সলভ দিস প্রবলেম। ইফ ইউ ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট দিস দেন আই ক্যান রেকর্ড ইট অ্যান্ড সেন্ড টু ইউ পার্সোনালি। তো যখন তার প্রবলেমের সাথে কমন হয়ে যাবে, যখন তার প্রবলেমের সাথে প্রবলেম মিলবে, তখন এই সিটিএ কাজ করবে। তখন সে আমাকে আলটিমেট যে আমার উদ্দেশ্য তাকে তার কাছ থেকে একটা রিপ্লাই পাওয়া, সেই রিপ্লাই আমি পাবো। সে আমাকে বলবে ওকে ইয়েস সেন্ড মি। যখন ইয়েস বলবে তখন এইখানে দুইভাবে আপনি সেন্ড করতে পারেন। প্রথম, আপনি জাস্ট প্রি রেকর্ডেড যে আপনার সার্ভিস, সেই সার্ভিস সম্পর্কে প্রি রেকর্ডেড যে ভিডিও থাকবে সেটা আপনি এক্সপ্লেন করে দিতে পারেন যে এইটা আমার সার্ভিস, আমি এইভাবে কাজ করি, এইটা আমার আছে, এইভাবে আমি তোমার প্রবলেম সলভ করব। দ্বিতীয় যেটা, সেটা হলো একদম ফুললি পার্সোনালাইজড। আপনি দেখেন, 10,000 ইমেল সেন্ড করার পর আপনি একটা রিপ্লাই পাবেন না, বাট পার্সোনালাইজড 100 ইমেল সেন্ড করার পর আপনি যদি 3টা রিপ্লাই পান বা 5টা রিপ্লাই পান, 5% যদি আপনার রিপ্লাই রেট থাকে, এনাফ। আপনার দুনিয়ার সব ক্লায়েন্ট লাগবে না ভাই, আপনার ক্লায়েন্ট লাগবে প্রত্যেক মাসে একটা, যে আপনার $500 পে করবে। এই $500 মানে 60,000 টাকা। এই 60,000 টাকা আপনার 2 মাস চলবে, এরপর আপনি নিজেকে গ্রো করবেন। আপনি দুনিয়ার সব ক্লায়েন্ট খুঁজতে যাইবেন না, দুনিয়ার সবাই আপনি মেসেজ দিবেন না, দুনিয়ার সবাইকে আপনি ইমেল করবেন না। আপনি টার্গেটেড 100 মানুষ, আপনি প্রত্যেকদিন 100 মানুষের ইমেল করতেও পারবেন না। আপনি প্রত্যেকদিন 20 জন মানুষকে ইমেল করবেন, প্রত্যেকদিন 20টা ডিএমএ করবেন। কিন্তু যাদেরকে করবেন তাদের সম্পর্কে আপনি জানবেন, তাদের প্রবলেম কি আপনি বুঝবেন, সেই অনুযায়ী প্রবলেম অনুযায়ী প্রবলেমটাকে সাজাবেন। এক্ষেত্রে আপনার যদি ইমেল টেমপ্লেটও থাকে, সেক্ষেত্রে শুরুতে একটা ইন্ট্রো পার্ট, জাস্ট হেই মাই নেম ইজ জাহিদ হাসান, অলরাইট। জাহিদ হাসানের পরে আই স দ্যাট ইউ আর ফেসিং দিস প্রবলেম উইথ ইউর সিআরএম and you are using go high level, that's pretty much awesome, but this problem can be solved. And finally লাস্টে গিয়ে আপনি বলবেন যে ওকে, if you're interested then I can send you a loom explaining how I can solve it. যদি সে লিটারালি ওই প্রবলেম ফেস করে থাকে, প্রবলেমের মধ্যে থাকে, যেটা আপনি অলরেডি অ্যানালাইসিস করছেন, ক্লায়েন্টকে আপনি ডিফাইন করবেন। মানে ক্লায়েন্টকে আপনি প্রথমে ফাইন্ড আউট করবেন, 10টা ক্লায়েন্ট আপনি ফাইন্ড আউট করছেন, এরপর রিসার্চ করবেন ক্লায়েন্টের উপরে যে ওকে, এই 10টা থেকে আমি 3টে শর্ট লিস্ট করলাম। শর্ট লিস্ট করে আমি দেখলাম যে ওকে ফাইন, এই 10 জন থেকে 7 জন এরা হয়তো বা আমার ক্ষমতার বাইরে অথবা তাদের প্রয়োজন নাই, বাট এই 3 জন প্রবলেম ফেস করতেছে এবং এদের প্রবলেম আমি সলভ করতে পারবো, এবং তারা অ্যাক্টিভ লিঙ্কডিনে। এখন আপনি এমন একজনকে মেসেজ করলেন যে লিঙ্কডিনে মেসেজ মানে পোস্ট করছে 3 বছর আগে, তার লিঙ্কডিনে আনাগোনা নাই, এবং সে অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে খুব বেশি অ্যাক্টিভ না, তাহলে আপনি তো জানেনই তার প্রবলেম কোথায়। জানেন? জানেন না। তাহলে এই ক্ষেত্রে প্রবলেম আপনি আগে ডিফাইন করবেন, তার যে সোশ্যাল স্ট্যাটাস, তার যে অনলাইন স্ট্যাটাস, এইটা থেকে আপনি প্রবলেম ডিফাইন করবেন, প্রবলেমটাকে পিন পয়েন্ট করবেন, আর ফাইনালি গিয়ে একটা কল টু অ্যাকশন অ্যাড করবেন। আপনার 100 মেসেজ পাঠানো লাগবে না, আপনার 100 ইমেল করার কোনো প্রয়োজন নেই, আপনি 50টার মধ্যে হোপফুলি রিপ্লাই পাবেন, 50টাও লাগবে না। আমি আশা করি এরকম পার্সোনালাইজড ইমেল করতে পারলে হোপফুলি আপনি 30টার মধ্যে রিপ্লাই পাবেন, এবং তারা ইন্টারেস্টেড হবে। ওকে ফাইন, লেট মি সি দ্য ডেমো, লেট মি সি দ্য লুম ভিডিও। যখন লুম ভিডিও পাঠাইবেন, লুম ভিডিওতে যদি আপনি এক্সপ্লেন করতে পারেন, ও আপনার সাথে মিটিং করবে। এই হলো আপনার ফার্স্ট স্টেজ, ক্লায়েন্ট আপনার সাথে ইন্টারাক্ট করছে, আপনার প্রথম অ্যাচিভমেন্ট। নেক্সট গিয়ে যখন আপনি মিটিং করবেন তখন আপনার এক্সপ্লেন করতে হবে, এবং মাঝে মাঝে শুধু এক্সপ্লেন না, ক্লায়েন্টের পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে হবে যে এই শালায় কি চায়। ওই কি টাকা বাঁচাইতে চায়, নাকি ও প্রবলেম সলভ করতে চায়, ওর স্ট্যাটাস কোথায়, ওর বিজনেস কি আছে, ওর স্ট্যাটাস কোথায়, সেই অনুযায়ী আপনার চার্জ করতে হবে। একটা কমপ্লেক্স প্রজেক্টে আপনি $200 চার্জ করতে পারেন, $2,000 চার্জ করতে পারেন, ডিপেন্ডিং অন দ্য ক্লায়েন্ট স্ট্যাটাস। যদি ক্লায়েন্ট হাই স্ট্যাটাসের থাকে, তাহলে আপনি যদি $200 চার্জ করেন, আপনার সাথে কাজ করবে না। কারণ ওই যে বাংলাদেশের এলিট শ্রেণীর মতো, যারা বসুন্ধরায় গিয়ে সেম শার্ট যেটা 2,000 টাকায় পাওয়া যায় সেইটা ও 20,000 টাকায় কিনে আনবে, কারণ ও এলিট।
ওর 18,000 বেশি দিতে হবে, নাহলে এলিটনেস আসবে না। তেমনি ভাবে কিছু ক্লায়েন্ট আছে $200 দিলে আপনার সাথে কাজ করবে না, মনে করবে এটা সার্ভিস ভালো না, বাট সেম সার্ভিস সে 2,000 টাকায় পারচেস করবে। এক্ষেত্রে অ্যানালাইসিস করতে হবে যে ক্লায়েন্টের স্ট্যাটাস কি। যদি ক্লায়েন্টের স্ট্যাটাস হাই থাকে, এই ক্লায়েন্ট পাওয়াগুলো খুব রিস্কি, খুব কঠিন, খুব চ্যালেঞ্জিং, এবং এই ক্লোজ করাও খুব চ্যালেঞ্জিং। এই ক্ষেত্রে হাইলি কোয়ালিফাইড সেটার, হাইলি কোয়ালিফাইড ক্লোজার হইতে হয়, যারা এই কোয়ালিটির লিড ক্লোজ করতে পারে। তো হোপফুলি আমরা অতটা যোগ্য না যারা একটা কলের মধ্যে $5,000 ক্লোজ করে ফেলবো। মানুষের ডলার তো সস্তা না যে বগের পাছা দিয়ে পরে আর দিবে আপনাকে, না। এক্ষেত্রে টার্গেট, যে তার প্রবলেম অনুযায়ী, যদি মনে করেন যে প্রবলেমটা একদিনে সলভ করা পসিবল, তাহলে আমি যেটা করি, আমি আমার দিক থেকে বাজেট বলি না, এখন বলি। এখন মানে মিটিং এ যাওয়ার আগে ডিফাইন করে যে ভাই $500 লাগবে, তাইলে মিটিং করবো, আধা ঘন্টা বই আমরা আলোচনা করব। কারণ এখন আমার মনে হয় যে $500 নিচে আমি এটা করতে পারবো না, বা আমি দুই দুই দিন সময় দিলে আমার $500 লাগবে। কিন্তু একটা সময় গিয়ে জাস্ট মিটিং করতে হবে, ও কাজ দেবে কিনা এটা পরের কথা, আগে মিটিং করতে হবে। মিটিং করতে হবে, বলতে হবে, এরপরে আমি বলবো না প্রাইস, ওকে টেল মি ইয়োর বাজেট। যখন সে তার বাজেটটা শেয়ার করে, সে সর্বনিম্ন বাজেটটা শেয়ার করবে টাকা বাঁচানোর জন্য, তখন প্রথম দিকে কোনো বার্গেনিং, নো বার্গেনিং, জাস্ট গিভ মি দ্য ওয়ার্ক। যখন একটু অ্যাডভান্স লেভেল, ওকে ফাইন, ইট সিমস রিয়েলি গুড প্রাইসিং, বাট ক্যান উই প্লিজ ইনক্রিজ এ লিটল বিট, লাইক লেটস সে $50, if it's $200, let's say $50, can we make it 250? ওকে, দ্যাটস গুড, লেটস গো উইথ ইট। ও জানে যে হয়তো $100 বাড়াইতে পারে, তার মানে আমি 100 কমাই গই, আর আপনি 50 বাড়াইছেন, হয় খুশি, আপনি খুশি। এটা হলো মানে আমার টেকনিক। মেবি আপনাদের যারা এখানে আছে তারা অনেকেই বড় বড় ফ্রিল্যান্সার আছেন, মানে আমি যেগুলো বলতেছি আপনারা আমার কথা শুনতেছেন, আমি আমি নিজেকে মানে হ্যাপি ফিল করি, এবং নিজেকে নিয়ে আমি গর্বিত যে আমার কথাগুলো আপনারা এখানে যারা এক্সপিরিয়েন্সড আছেন অনেকেই আছে, মানে অনেক বড় লেভেলের ফ্রিল্যান্সার থেকে শুরু করে বড় লেভেলের এজেন্সি ওনার অনেকেই আছে এখানে, যারা আমার কথাগুলো শুনতেছেন তাদের কাছে কৃতজ্ঞ। এবং তারা যদি কোনো কিছু অ্যাড করতে চান, অ্যাড করে ফেলেন, তাহলে আমরা যারা নতুন আছি, যারা শিখতে আগ্রহী, সব সময় তাদের জন্য বেটার হবে। সবাই স্তব্ধ হয়ে গেল কেন? ভাই বড় সবাই ফ্রিল্যান্সার মনে হয় নাই, সবাই সবাই স্টুডেন্ট। নীরব সবাই থাকলে আমি রিসার্চ কিছু বলবো। করতেছেন। বলেন আপনি যে মারুফ ভাই, কথা বলেন। বলে থামছেন, ওই কথা বলার পরে কে শুরু করবে? যে শুরু করবে সে তো পুরো ফ্রিল্যান্সার। মারুফ মারুফ ভাই কিন্তু মানে আমার ইউটিউবের যে ভিডিও ছাড়ি না, মারুফ ভাই কি একজনে গালি দিছে, গালি দেয় না মানে বকা দিছে। কি জন্য বকাও দেয় না, মানে একটু উত্তেজিত হয়ে একটা কমেন্ট করছে। কি কমেন্ট? উনি কমেন্ট করেছে যে মারুফ ভাই মনে হয় একাই শিখতেছে, আর কাউকে শিখতে দিতে চায় না। ওই যে গোহাই লেভেল নিয়ে মারুফ ভাই একটা কমেন্ট করছিল, যে আমার মনে হয় এটা ইনভেস্ট হিসেবে নেওয়া উচিত, এবং গোহাই লেভেলটা যেহেতু এটা চলতেছে, এটা নেওয়া উচিত প্রত্যেকেরই ইনভেস্ট হিসেবে। তো উনি আসলে মনে হয় এটা পছন্দ করে না, ওই জন্য উনি একটা কমেন্ট করছে। আবার আরেকজনে কমেন্ট করলো যে আমি মারুফ ভাইয়ের সাথে একমত, আপনার প্রোডাক্ট রেডি হয়ে গেলে আমি প্রথম আপনার মানে পার্সেইজার হব। তো মারুফ ভাই অনেক পপুলার ইউটিউবে। না না জাহিদ ভাই, আমাদের এইখানে একটা কথা হইলো যে মানে আমরা ক্রেডিট কার্ড বা ব্যাংক লোন তখনই অ্যাপ্লাই করি যখন আমাদের দরকার নাই। কারণ যখন আপনি ডেসপারেট, তখন সবাই ভাববো যে ও পয়সা নিয়ে আর দিবে না, মানে হুম, ও অনেক প্রবলেমে আছে, হি নিডস হুম, মানি। সো আপনার ক্লায়েন্টরা আপনি বুঝানো যাবে না যে ইউ আর ডেসপারেট ফর দ্য ওয়ার্ক। রাইট। ক্লায়েন্ট যদি বুঝে ফেলে যে ইউ ডোন্ট হ্যাভ এনিথিং টু ইট, তখন আপনারে মনে করবো যে ও নিচ্ছে আসলে আদা জানেই না, কোনোভাবে হয়তো করবে করবে না এইভাবে। আমি যেমন আপনি যেই কথাটা বলছেন, ক্লায়েন্ট যদি বলে যে 200 or 250, তা আমি ডাইরেক্ট বলবো যে লুকস, ইফ ইউ থ্রো পিনাটস, মাঙ্কি উইল কাম ডেফিনেটলি। সো আই ডোন্ট থিঙ্ক উই ক্যান ওয়ার্ক টুগেদার। তো আমাদের এখানে যে মানে ইউ হ্যাভ টু শো ইউর অ্যাটিটিউড, লাইক you can solve it, but you know the price and pricing you are saying that can give you something, but nothing really workable. সো আপনি ওরে যদি বেশি গুরুত্ব দিয়ে মাথায় উঠে ফেলান, মানে তাইলে আমার মনে হয় সেলস স্ট্র্যাটেজিতে ও আপনারে পুশ আপ শুরু করবে, এবং হাজার পুশ করার পরও আপনারে মানে কনসিডার করবে যে আপনি পারবেন না, বুঝবেন না, কাউরে দিয়ে করাই দিবেন, এই সেই বকর চক্কর। রাইট মারুফ ভাই, আপনার কথার সাথে আমি আরো একটু অ্যাড করতে চাই, সেটা হলো যেটা বলেন অ্যাটিটিউডের কথা। অ্যাটিটিউড থাকতে হবে, এবং এই অ্যাটিটিউডের মধ্যে বুঝাইতে হবে যে আমি আই অ্যাম দ্য এক্সপার্ট। ইয়েস, এইটাই। যখন কিন্তু প্রাইসিং এর বিষয়টা আমার মনে হয় না এখানে যে ওইভাবে ওইভাবে বলাটা, যে ইফ আই থ্রো পিন আর দেন মানকি উইল কাম, এভাবে বলাটা আমার দিক থেকে আমার মনে হচ্ছে যে মনে হয় এটা শোভনীয় না, বা বলা উচিত হবে না। অ্যাটলিস্ট যদি এটা বলি, তাহলে আমার সাথে তার সম্পর্কটা লং লংজারভিটি হবে না, সম্পর্কটা লং টার্ম হবে না। কারণ
মারুফ ভাই, আপনি অ্যাজ এ ক্লায়েন্ট, আমি আপনার ফ্রিল্যান্সার হব বা আমি আপনার প্রজেক্ট নিয়ে কাজ করব, তো আমি আপনাকে যদি এইরকম অ্যাটিটিউডলি বলি যে ইফ ইউ থ্রো পিনাট দেন মাঙ্কি উইল কাম, বাট আই এম নট দ্য মাঙ্কি, আই নিড দিস মাচ মানি টু কমপ্লিট দিস প্রজেক্ট, তাইলে দুইটা জিনিস ঘটবে। যদি আপনি আমার অ্যাটিটিউড হয়তো পছন্দ করলেন যে ওকে ফাইন, হি ইজ দ্য এক্সপার্ট, হি নিড দিস, ওকে, বাট আই ডোন্ট হ্যাভ বাজেট, বাট আই অলসো নিড মানি। যখন আমি অ্যাটিটিউড দেখাই আপনাকে এই বাজেটের কথা বললাম, আর আমারও অ্যাটলিস্ট আমার মানে মানিটা দরকার এখন। মারুফ ভাই, আপনি যদি আমাকে $300 দেন, সেটা আমার জন্য 1 মাসের জন্য আমার খোরাকি হয়ে যাবে। বাট আমি যদি অ্যাটিটিউড দেখাই সেই $300 আপনার থেকে আমি নিতে না পারি, তাহলে আমি কিভাবে চলবো? তাহলে আমি যদি এটাকে একটু ঘুরাই পেঁচে, জাস্ট আমি এক্সপার্ট, আমার ফিল্ডে আমি বেটার এক্সপার্ট, আমি আমার এক্সপার্টিস তাকে দেখাইলাম, আমার স্ট্র্যাটেজি তাকে দেখাইলাম, সবকিছু শো করলাম, এরপর আমি তাকে বললাম যে ওকে ফাইন, লেটস টক অ্যাবাউট প্রাইসিং। যখন সে বললো ওকে, আই এম থিঙ্কিং ফর $200, then I said okay, it's pretty much low, but can we make it a little bit higher, like 250 or 300? এটা ওর বাজেটের মধ্যে। এখন $200 ওর বাজেট, বাট আমি যদি ওকে বলি যে নো, আই ক্যানট ডু ইট, আই নিড অ্যাট লিস্ট $500। আপনারা যারা ইউএসএ ইউকে তে থাকেন, আপনারা জানেন, আপনারা এক কথার মানুষ। যখন আপনার সাথে মিলবে না, তখন আপনি লিটারালি আমাকে বলবেন যে ওকে ব্রাদার, উই ক্যান নট ওয়ার্ক অন দিস প্রজেক্ট বিকজ রাইট নাও আই এম ফেসিং দ্য প্রবলেম, বাট রাইট নাও আই ডোন্ট হ্যাভ দিস মাচ বাজেট, বাট উই উইল টক সুন। আপনি যে আমার সাথে ফোন কাটবেন, আপনি আমার ইমেইলের রিপ্লাই দিবেন না। এটা আপনি আপনার দিক থেকে জাস্ট অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে চিন্তা করেন। আমার মনে হয় এটা ঘটবে, আপনি আমার সাথে এটা করবেন। বাট আমি যদি আপনার ফ্লোর সাথে যাই এবং হালকা একটু এদিক সেদিক করি, 200 বাজেট কখনো 1200 হবে না, এটা পসিবল না, সে করবে না। যদি তার কাছ থেকে বাজেটটা আমি ফিগার আউট করতে পারি, ওকে তার 200, তার মানে তার 200 থেকে 300 হইতে পারে, 400 হইতে পারে, অলমোস্ট ওভার ডাবল করতে পারে, কিন্তু এটাকে 1200 করা কোনোভাবেই পসিবল না। এখন ডিপেন্ড করে আমার কন্ডিশন। আমি যদি একটা কন্ডিশনে থাকি ওয়ার আই নিড মানি, then I can go for $300, but right now I'm in a position where I can deny this $200. Even 3 or 4 clients messaged me, emailed me, and also the client, it's like I told you, one of the client, he did not pay one of my invoice, then I just ignored it, and recently she came out to me and told me to send the invoice again, and I said okay, no, don't, I said to myself, don't send this message, don't make this message seen, it's just, let's ignore it. I did not open her message, কারণ আমি জানি আমার এখন ওই পেমেন্টটার প্রয়োজন নাই, কারণ আমি এখন নিজের প্রোডাক্ট বিল্ড করতেছি, আমি নিজেকে নিয়ে সামনে আগাচ্ছি, আলহামদুলিল্লাহ আমি খাই পরে আসি, তার মানে আমার এখন ফোকাস যেটা সেটার দিকে যাওয়া উচিত। আমি ওর সাথে যদি ফিরে যাই, তাহলে শি উইল পে মি, বাট শি উইল টেক টাইম ফ্রম মি অ্যাট দ্য সেম টাইম। আমি এই টাইমটা এখন দিতে চাচ্ছি না। তো যখন আমার টাকা দরকার ছিল, ধরেন 2 বছর আগের কথা, ক্লায়েন্ট মেসেজ দিলে এবং সে যদি আমাকে বলে ইনভয়েস দাও, আই ক্যান নট ডিনাই ইট, I can't, literally I can't, and nobody can do it. So it depends on the position. If you are in a position where you have everything, you don't need this low money, then don't go for it. But if you are in a position where you need money to survive, otherwise you cannot run this business, otherwise you cannot do the freelancing, you have to do, see, this is the problem. This is the problem. I can't remember the word that I want to say. That's the problem. Now I have to just go around this way. That happens because we are not native. We don't have every word to express our feelings. Now I have to go round of this word, this whatever I wanted to say. Anyways, তো যেটা বলতেছিলাম যে ডিপেন্ডিং অন ইউর সিচুয়েশন, যদি if you are in a situation where you need money, otherwise you cannot survive, then go for it. But at least keep your attitude. If you don't keep your attitude with yourself, then mostly client will say, okay, let me talk to my partner, or let me think for a moment, then I'll get back to you. If clients say this, then you are done. They will never come back to you because they thought that you cannot do it, you are not expert, and maybe you cannot solve this problem. So you have to ensure that client understands, client make sure that you can do it. So it's your duty to keep your attitude, at the same time be humble, at the same time try to get the money if you need money.